জমিন থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার উপরে হলো তায়েফ শহর। আধা ঘন্টা লাগে শুধু প্রাইভেট কার দিয়া ঘুরা ঘুরা তায়েফে উঠতে। তায়েফের আলো বাতাস এত সুন্দর, তায়েফের আবহাওয়া এত সুন্দর, কলিজা শীতল হয়ে যায়। ওই তায়েফে যে রাত ২টা বাজে একটা মাঠের মধ্যে বসলাম আর মনে মনে চিন্তা করলাম, ওই দিন যদি আল্লাহর নবী প্রতিশোধ নিতেন, যদি বলতেন আল্লাহ আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, তাহলে আদ আর সামুদ জাতির মতো, কওমে লূতের মতো আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? আজকে সেই তায়েফ শহর থাকতো না, হয়তোবা মাটির নিচে দেবে যেত। কিন্তু আল্লাহ রাসূল কতটা দ্বীনের জন্য ধৈর্য ধরছে, কতটা সবর করছে, প্রতিশোধ নেয় নাই, তাদের জন্য দোয়া করছে। কিন্তু আমরা সেই রাসূলের উম্মত, আমাদের মধ্যে শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। কেউ একটা গালি দিলে আমরা আরো 10টা দেই, কেউ আমাকে এক থাপ্পড় মারলে আমি তাকে রান্দাও নিয়ে যাই কোবাইতে, আঘাত করতে, ঠিক কিনা বলে? সেই তায়েফ রাত 2টা বাজে আমি একটা ফলের দোকানে গেলাম। ওই ফলের দোকানে কম হলেও কয়েকশো আইটেমের ফল আছে। ফলের দোকানে অনেক বাংলাদেশিরা চাকরি করে, আমাকে দেখে চিনা ফেলাইছে, বলে হুজুর আপনি তো আমাদের দেশের হুজুর, সব সময় আপনার তেলাওয়াত শুনি। ওই দোকানের মালিক ছিলেন এক ইয়ামানি। ইয়ামানিকে আমার তেলাওয়াত যখন দেখাইলেন, ইয়ামানি তো তেলাওয়াত শুনা হতবাক, বলে এই হযরত আমার দোকানে আসছে রাত 2টা বাজে, বলতেছে হযরত যা লাগে দোকানের ফল নিয়ে যান, যত লাগে নিয়ে যান, যত খাইতে পারেন নিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম ভাই এত ফল এগুলা কি দেশের বাইরে থেকে আসছে? বলে না, সব তায়েফের মাটিতে এই ফলগুলো হয়েছে। আল্লাহ রাসূল সেই দিন প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নিলে আজকে তায়েফে মানুষই থাকতো না, ঠিক কিনা? ফল তো দূরের কথা, সেই তায়েফ থেকে আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে মক্কার কাফেররা বিতাড়িত করলেন। আল্লাহর নবী মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে আবার আল্লাহর রাসূল মক্কায়ও থাকতে পারলেন না, শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব এই মক্কা আপনার জন্য এখন নিরাপদ না, আপনি মক্কা থেকে এবার হিজরত করে মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে সাইয়েদনা আবু বকরকে নিয়ে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু